ব্যাঙ ও ব্যাঙের ছাতা সহ একটা দৃশ্য আঁকতে প্রথমে একটা সার্কেল এঁকে তার নিচে একটা হার্ট শেপ এঁকে নিলাম। হার্ট শেপের ভিতর দিয়ে দুই পাশে দুটো লাইন এঁকে বাঁকান লাইন এঁকে উপর থেকে হাত এঁকে দিলাম। তারপরে হার্ট শেপের দুই পাশে দুইটা দুই এঁকে দিলাম। দুই থেকে পা এঁকে দিলাম। হার্ট শেপের উপর দিকে দুইটা ওভাল শেপ এঁকে নিলাম। তাহলে চোখ হয়ে গেল। মুখ এঁকে দিচ্ছি। এখন মার্কার দিয়ে আউটলাইন করে নিচ্ছি। তাহলে কিন্তু ব্যাঙ আঁকা হয়ে গেল। এখন মাশরুম আঁকছি বা ব্যাঙের ছাতা যেটাকে বলে সেটা এঁকে নিচ্ছি। পেন্সিল দিয়ে আঁকছি এগুলো। কিছু ঘাস এঁকে দিলাম। এখন এগুলো আউটলাইন করছি। তাহলে ব্যাঙ সহ ব্যাঙের দৃশ্য আঁকা হয়ে গেল। এখন রং করছি। প্রথমে আকাশের রং করছি। আকাশে উপরের দিকে একটু গাঢ় নীল, নিচের দিকে একটু হালকা, মানে উপরের দিকে চাপ দিয়ে নিচের দিকে হালকাভাবে আঁকলেই গাঢ় এবং হালকা নীল হয়ে গেল। এখন মাশরুমে রং করছি। মাশরুমে প্রথমে হলুদ রং করে তারপরে পুরো মাশরুমে লাল রং করে দিচ্ছি। ভিতরটা স্কিন কালার করে দিচ্ছি। লাইট শ্যাডোর জন্য ব্রাউন কালার দিয়ে শ্যাডো করে দিচ্ছি। তাহলে মাশরুম আকাশের রং করা হয়ে গেল। এখন ঘাসগুলোতে রং করছি। প্রথমে হলুদ রং করে নিচ্ছি। ব্যাঙেও হলুদ রং করে নিচ্ছি। এখন সবুজ রং করছি, হালকা সবুজ। ব্যাঙে সবুজ রং করে নিচ্ছি পুরাটাতেই। ঘাসেও সবুজ রং করব। এখন গাঢ় সবুজ দিয়ে ব্যাঙে কিছু কিছু জায়গায় ছায়া পড়েছে যে জায়গাগুলো সেগুলোতে রং করে নিলাম। ঘাসের সবুজ, হালকা সবুজ প্রথমে করছি। এখন কিছু কিছু জায়গা দেখে দেখে গাঢ় সবুজ করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের ড্রয়িং আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে। ব্যাঙ সহ ব্যাঙের ছাতা আঁকা হয়ে গেল। কিছু কিছু জায়গায় গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি, ছায়া পড়েছে এমন। ব্যাঙ ও ব্যাঙের ছাতা আঁকা হয়ে গেছে।